গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলে আসলাম আমার প্রিয় জায়গা রান্নাঘর। তো কি কি রান্না করবো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে বেশি কিছু রান্না করব না, যেহেতু আজকে ঘরে কেউ নেই, শুধু আমি আর আমার পতিদেব। তো চলো যাওয়া যাক। তো চলো বলতে বলতে চলে আসলাম ছাদে। দেখো আমার ফুলগুলো ফুটে গেছে সুন্দর, দেখেছ? তো এখানেও ফুটবে, যে কলি বেরিয়ে গেছে। সিজন ছাড়া ফুল এগুলো কিন্তু এই সিজনের ফুল না, তোমরা সেটা সবাই জানো, কিন্তু ফুটে গেছে, খুব ভালো লাগলো। তো চলে এসেছি ছাদে টমেটো নিতে। ছাদ সুন্দরী কাপড় দিয়ে গেল, এই যে দেখো আমার ছাদে ভর্তি করে। তো এখানে আমি নিতে আসছি টমেটো। দেখো এর আগে টমেটোগুলো নিয়ে গেছিলাম, কিন্তু এখনো পাকে না। এই কাঁচা কাঁচা টমেটো দিয়ে আমি করব হচ্ছে ট্যাংরা মাছের ঝাল তরকারি। ট্যাংরা মাছের ঝাল করব টমেটো দিয়ে, গাছের টমেটো দিয়ে। এই দুটোতেই হয়ে যাবে। তোমাদেরকে আর একটা দেখো, সুন্দর একটা জিনিস দেখাবো। দেখো একটা ডালের মধ্যে 5টা বেলি ফুল একসঙ্গে ফুটেছে। দেখো একদিনে ফুটেছে, একদম থোকা হয়ে আছে, খুব সুন্দর লাগছে। আর গন্ধতে পুরো মমা করছে। তো ভাবছি এটাকে নিয়ে যাবো, এখনই আমি ঘরে নিয়ে রেখে দেবো। গাছে অনেক ফুটেছে, বাট এখানটা একটা দেখে খুব ফুল একদম ভর্তি হয়ে আছে গাছ। তো এবার আমি কেটে নেব বেগুন আর টমেটো। বানাবো হচ্ছে ট্যাংরা মাছের তেল ঝাল। তার জন্য আমি বেগুন আর টমেটোটাকে একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেব। বেগুনটাকে একদম ঝিরি ঝিরি করে কেটে নেব। তো গোটা বেগুনটাই দিয়ে দিলাম। ভাবলাম অর্ধেক দিলেই হয়ে যাবে, তা হলো না, করছি যদি তাহলে একটু বেশি করেই করে ফেলি। এবার আমি টমেটোটাকে কেটে নিব। তো তোমরা তো দেখতেই পারলে আমি গাছ থেকে নিয়ে আসলাম টমেটো। দেখো পুরো গরম হয়ে গেছে টমেটোগুলো। আর বাইরে তো প্রচণ্ড রোদ্র উঠেছে, প্রচণ্ড ভাবা যায়। এই বৃষ্টি, এই রোদ্রু, এখন আবার এত রোদ্রু দিয়েছে, মানে বাইরে গিয়ে থাকাটা প্রচণ্ড কষ্টকর হয়ে যাচ্ছে। আর এর মধ্যে মেয়ের স্কুলটাও খুলে গেছে। মেয়ে তো এখন স্কুলে, এত রোদ্রু যেতেও চায় না এত গরমে। বলে মা স্কুলে পাংখা করে না। তো যখন যাই তখন একটু ঘুরতে থাকে, তারপরে আর ঘুরতেই থাকে না, এত গরম। পরে আমি ঘেমে একদম পচিনা পচিনা হয়ে যাই। মেয়ের স্কুল থেকে আসার সময় দেখি মুখটা একদম কালো হয়ে থাকে। তো এবারে আমি কেটে নেব একটা পেঁয়াজ। কারণ বেশি সবজি তো বানাবো না, অল্প করে বানাবো, ওর জন্য জলদি জলদি হয়ে গেল আমার সবজি কাটা। এবারে আমি সবজিটাকে ভালো করে ধুয়ে মাছটাকে ভেজে নেব। আর কাঁচা লঙ্কা, এই সবজিটাকে তো কাঁচা লঙ্কা দিয়েই করতে হবে। সব সবজি কাঁচা লঙ্কা দিয়ে করতে হয়। আর আমরা তো কাঁচা লঙ্কা বেশি খাই। তোমরা তো সবাই, যারা যারা আমার ভিডিও দেখো তারা সবাই এতদিনে জেনে গেছো। আর এই কাঁচা লঙ্কাটাকে আমি আজকে চিড়ে দেবো। পেস্ট করেও দেবো না, বেটেও দেবো না, চিড়ে দিলেই খেতে ভালো লাগবে। তো আজকে আমার আপাতত সবজি কাটা হয়ে গেছে। চলো এগুলোকে এবার ধুয়ে নেওয়া যায়। তো আমার বেসিনে অনেক বাসন রয়ে গেছে, সকালে নাস্তা করে বাসন টাসন এখনো ধোয়া হয়নি। ভাবছি সবজিটা বসিয়ে দিই, তারপর হচ্ছে বাসনগুলো ধুয়ে নেব। তো দেখো সবজিটা আমার ধোয়া হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। এবার আমি বের করে নিয়েছি মাছ। তো মাছটাকে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। তো এগুলো হচ্ছে স্লিপ জাতীয় মাছ। তো স্লিপ জাতীয় মাছে নাকি একটু তেল দিতে হয়, মা বলেছে। তেল দিয়ে মাখিয়ে রাখলে নাকি ওটা হচ্ছে যখন নাকি ভাজবো তখন নাকি ফোটে না। আর ফুটে একদম দারুণ তেল ফেল গায়ে আসলে বহুত অত্যাচার, মানে অসহ্যকর লাগে, একটা অশান্তি। না পারি কাউকে কিছু বলতে, না পারি কিছু করতে, খুব খারাপ লাগে গো তেল ছেটে গায়ে আসলে। তো যেমন কথা তেমন কাজ, মা বলেছে সেটাকে না করে পারা যায়। তো যাই হোক, একটু তেল দিয়ে আমিও মাখিয়ে নিলাম।
আগে হচ্ছে হলুদটা দিয়ে মাখিয়ে নিলাম, নুন হলুদ দিয়ে। এবার একটু পরিমাণে তেল দিয়ে মাছটাকে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে আমি ভেজে নেব। তো চলো দেখতে থাকো, আর তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। মাছটা আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এবার আমি মাছটা হালকা করে ভেজে নেবো। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে কেটে নিয়েছি পটল, আর এটা তো তোমাদেরকে দেখিয়েছি আমি একদম নুন লবণ আর হচ্ছে লঙ্কা দিয়ে দিয়েছি, কি বলছি। আর এদিকে তিতা করলা কেটে নিয়েছি, তিতা করলা দিয়ে আমি পেঁয়াজটা ভাজি করবো, পেঁয়াজ দিয়ে তিতা করলা দিই। আর এখানে আমি বসিয়ে দেবো চচ্চড়িটা, তার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কড়াইতে তেল। তো এবার আমি পরিমাণ মতো দিয়ে দেবো তেল চচ্চড়িতে। তারপরে দিয়ে দেবো এখানে আমি কালো জিরে, তেলটার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিব। এবার মাছটাকে আমি পাল্টে নেড়ে দিই। এবার আমি এখানে ঢেলে দিব পেঁয়াজ আর টমেটো দিয়ে, তেল দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাকে আমি নামিয়ে নেব। মাছ ভাজাটা হয়ে গেছে, এবার মাছটাকে আমি তুলে নেব। আর এই মাছ ভাজার যে তেলটা, এই তেলটা আমি এখানে দিয়ে দিই। দেখা যাক একটু ভালো করে তেল দিয়ে কষিয়ে দিতে হবে। তার জন্য আমি বেশিখানি পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখানে। এবার একটু ঢেকে দেবো। আর এই ফ্রাইং প্যানে এবার আমি একটু তেল দিয়ে দেবো। এখানে ভেজে নেব পটল, তারপরে ভেজে নেব করলা, তিতা করলা। তো ভাজার জন্য পটলটা আগে নুন হলুদ মাখিয়ে নেব। তো পটলে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। এবার ভালো করে পটলটাকে নুন হলুদ মাখিয়ে নেব। তো দেখো আমার ট্যাংরা মাছের ঝোলের সবজিটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে কিছু পরিমাণে জল দিয়ে দেব। কিছুটা পরিমাণে জল আমি দিয়ে দিলাম সবজিতে। এবার এটাকে নেড়ে চেড়ে নেব। তো পরিমাণ মতো জল আমি সবজিতে দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এদিকে পটলটাকে আমি পাল্টে মেরে দিয়েছি। দেখো আমি মাকে জিজ্ঞাসা করছিলাম, মা পটলটা না বেশি ভাজা হয়ে যায় প্রতিদিন, কেন গো এরকম হয়? আর খেতে চায় না ওর পাপা, মানে তোমাদের জামাই খেতে চায় না। বলে কি হচ্ছে, মা বলেছে ফোন করে যে যখন নাকি পটলটা দিবে তখন তেলটা একটু বেশি করে যাতে গরম হয়, তারপরে স্টিমটা কমিয়ে রেখো, তারপরে একটু ঢেকে 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 আস্তে আস্তে পাশে করে ভেজে নিও, যাতে এক পাশে বেশি লেগে না যায়। তো মার কথা মতো শুনে আজকে আমার পটলটা অত মানে পুড়ে যায়নি, জাস্ট আজকে ভাজতে পেরেছি আমি ভেজে নিয়েছি পটলটা। দেখো কেমন হয়েছে, প্রতিদিন তো পুড়ে যায়। তোমরা হয়তো ভাবো যে মা রান্নাই করতে পারে না, পটলগুলোকে পুড়িয়ে ফেলেছে, এটাকে পুড়িয়ে ফেলেছে, করলা ভাজাটাকে পুড়িয়ে ফেলেছে, মাছটাকে বেশি ভেজে ফেলেছে। তো যাই হোক, মায়ের থেকে টিপস নিয়ে নিলাম, এখন থেকে আর কোনো জিনিস পুড়বে না। এর জন্যই মনে হয় সবাই মা তো মাই হয়। তো এবার আমি বেটে নেব শিলনোড়াতে একটু কালো জিরা আর একটু পেঁয়াজ। সেই পেঁয়াজ বাটাটা আর কালো জিরা বাটাটা আমি ট্যাংরা মাছের তেল ঝালের তরকারিতে দিয়ে দেবো। বেশি না, অল্প একটু করে দেব নামানোর আগে, তাহলে হচ্ছে
তরকারির গন্ধটা মানে খুব সুন্দর হয়। যাই হোক, এটা একটু তো হয়ে গেছে আমার সবজিটা। এবার আমি দিয়ে দিব ভেজে রাখা মাছটা আর পেঁয়াজ আর কালো জিরা বাটাটা একসঙ্গে দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে দেব। তাহলে রেডি হয়ে গেল আমার ট্যাংরা মাছের তেল ঝাল। তো আমার রান্নাটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর দেখুন পটল ভাজিটা এবার নামিয়ে নেব। পটল ভাজিটাও হয়ে গেছে, তারপরে উচ্ছে ভাজিটা করে নেব আর ভাতটা বসিয়ে দেবো। তাহলে আমার রান্না কমপ্লিট। সবজিটা আমার হয়ে গেছে, এবার আমি সবজিটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম আমার ট্যাংরা মাছের তেল ঝাল। তো পটল ভাজি থেকেও নামিয়ে ফেলেছি, এবার আমি বসিয়ে দিব তিতা করলা। তার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো কিছু পরিমাণ তেল আর একটু দিয়ে দেবো কালো জিরে, তারপরে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো কুচিয়ে রেখেছি, তোমরা তো দেখিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়নে, তারপরে দিয়ে দেবো কেটে রাখা উচ্ছেগুলো। এখানে কিছুটা পরিমাণে আমি দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো একটু লবণ। এবার একটু নেড়ে চেড়ে দেবো। তারপরে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা চিড়ে, এটা একটু ভাজা ভাজা হয়ে নেই। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ আগের থেকে দিয়ে দিলে পেঁয়াজটাও আমার পুড়ে যাবে গো, এর জন্য একটু পরেই দেবো পেঁয়াজটা। এটা একটু ভাজা ভাজা হয়ে নেই। তারপর তো দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, আমি গোটা কোটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ কুচি। আস্তে আস্তে সেটা আমি ভেজে নেব। তো করলা ভাজাটা মোটামুটি হয়ে এসছে, আর মিনিটখানে চাড়াচাড়া করলে হয়ে যাবে। তারপরে আমি নামিয়ে নেব। এবার আমি বসিয়ে দেবো ভাত। তো আমি চালটা দিয়ে এনে রেখেছি, এবার বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিলাম। কেমন হয়েছে বলো? খেতে খেতে তো পুরো ভাত শেষ করে ফেলেছিস, এবার বল। দেখো মেয়ের 2 গালে 2টো মশাই কামড় দিয়েছে। দারুণ হয়েছে। খাওয়া শেষ করে জলদি করে তারপরে পড়তে বসে। তো আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে